ছিল, এগুলো আসলে এখান থেকে আপনার পুলিশের নিরাপত্তা থেকে কারণ নিরাপত্তা থেকে হারিয়ে গেছে। কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আইনজীবীদের কাছে দাবি করেছেন কারাগার থেকে তার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে। আইনজীবীর উদ্দেশ্যে পলক বলেন, আগামী শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কিনা জানি না, কিন্তু আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে। যদি সে পর্যন্ত থাকতে হয় তাহলে আবার সোয়েটার জোগাড় করে দিতে হবে। কাশীপুর হাই সিকিউরিটি কারাগারের তত্ত্বাবধায়ক ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর বলছেন, জুনায়েদ আহমেদ পলকের এসব কথা একেবারে ভিত্তিহীন। তিনি আলোচনায় থাকার জন্য এসব বানোয়াট কথা বলছেন। বিভিন্ন হত্যা মামলায় আজ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, তুহিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানি শেষ হলে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন বলেন, তার মক্কেল কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে জানিয়েছেন তার শীতের দুটি সোয়েটার কারাগারে হারিয়ে গিয়েছেন। সকাল 10টা 20 মিনিটের দিকে জুনায়েদ আহমেদ পলকের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় আনা হয়। তখন একজন সাংবাদিক কর্মী তার কাছে জানতে চান, পলক ভাই, আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গতকাল 2 হাত এক করে কি বোঝাতে চেয়েছেন? এ সময় পলক হেসে ঘাড় দুদিকে ঘুরান। কাঠগড়ায় নেওয়ার পর পলকের হেলমেট ও এক হাতের হাতকড়া খুলে দেওয়া হয়। পলকের ডান পাশে কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তার ডান হাতে পরানো ছিল হাতকড়া। এ সময় পলক তার দুজন আইনজীবীর সঙ্গে কথা বলতে শুরু করেন। পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিনের উদ্দেশ্যে বলতে শুরু করেন, আমাকে 2-1 দিনের মধ্যেই গাজীপুরের আদালতে তোলা হবে। তোমাদের সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, মামলার কাজগুলো তুলে রেখো। নারায়ণগঞ্জের আদালতেও তোমরা যেও না, সেখানে অনেক বেশি সিন ক্রিয়েট হয়। কারাগার থেকে পলকের সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন কাশীপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ করা তত্ত্বাবধায়ক আব্দুল আল মামুন। তিনি বলেন, আলোচনা থাকার জন্য জুনায়েদ আহমেদ পলক উদ্ভট সব দাবি করে থাকেন। এই সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য এমন একটি উদ্ভট দাবি। কারাগার থেকে কোনো বন্দির জিনিসপত্র হারানোর সুযোগ নেই। কারা তত্ত্বাবধায়ক আব্দুল আল মামুন আরও বলেন, একজন বন্দীকে যদি কারাগার থেকে কোনো কাপড় চোপড় বাইরে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে কারাগারের সেই কাপড় চোপড় পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরে কারারক্ষীরা তার স্বজনদের কাছে কাপড় হস্তান্তর করেন। এ ব্যাপারে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী বলেন, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খানরা প্রশাসন ও বিচার ব্যবস্থাকে বিতর্কিত করছেন। বিতর্কিত করার জন্যই তারা রাজাকার শব্দ উচ্চারণ করেছেন। পলক বলেছেন, কারাগার থেকে সোয়েটার চুরি হয়ে গেছে, এগুলো বানোয়াট ও ভিত্তিহীন কথাবার্তা। এর আগে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন গণমাধ্যমের কাছে দাবি করেছিলেন, তার মক্কেল কারাগারে ডিভিশনের সুযোগ পাচ্ছেন না।